আজ আমরা যে লীলার কথা সাধন করব সেটি হলো কালাহান্তারিতামা। আর বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে আগে আমাদের বৃন্দাবনে যেতে হবে, তাই তো? তার আগে আমরা একবার জেনে নেব যে কারা কারা বৃন্দাবনে গিয়েছিলেন। তা দেখি তো মায়েরা বাবারা, কে কি বৃন্দাবনে গিয়েছিলেন একবার হাত তুলুন তো আপনারা। কে কি বৃন্দাবনে গিয়েছিলেন? বাবা, অনেক মা বাবারাই তো গিয়েছিলেন। তাই চলুন আজ আমার সাথে কে কে যাবেন হাত তুলুন তো। আমার সাথে কে কে যাবেন? সবাই যাবেন তো আমার সাথে? তাহলে চলুন আজ আমার সাথে চলুন। কিন্তু যাবার আগে একবার ধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি হবে না? হবে তো? তাই শ্রী গুরু হরি বল। তাই এবার আমরা বৃন্দাবনে যাব। চল রে আমার মন, চল চল আমার মনে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার হরি বল। চল রে আমার মন, চল চল আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। চল রে আমার মন, চল চল আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। চল রে আমার মন, চল চল আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। যেথায় রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ, খেলে অনুক্ষণ। যেথায় রাখা রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, খেলে অনুক্ষণ। যেথায় রাখা রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, খেলে অনুক্ষণ। যেথায় রাখা রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, খেলে অনুক্ষণ। হরি বল। চল রে আমার মন, চল চল বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। চল রে আমার মন, চল চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে তোমার জীবন। চল রে আমার মন, চল চল আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। যেথায় নিত্য লীলা করেন আমার মদন মোহন, মদন মোহন। যেথায় নিত্য লীলা করেন আমার মদন মোহন, মদন মোহন। যেথায় লীলা করেন আমার মদন মোহন, মদন মোহন। যেথায় নিত্য লীলা করেন আমার মদন মোহন, মদন মোহন। চল রে আমার মন, চল চল আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমল জীবন, যমুনার ধারে ধারে কমল জীবন, যমুনার ধারে ধারে কমল জীবন। তাই এইবার আমরা বৃন্দাবনে চলে এসেছি। এইবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব।
তার আগে আমাদের দুটি প্রশ্নের উত্তর জানতে হবে যে মান কয় প্রকার ও মান কাকে বলে। না মান কাকে বলে এই প্রশ্নের উত্তরটি আমরা প্রথমে জানি। না নায়ক নায়িকার মিলনে বা পুনর্মিলনে যদি কোনো বাধা সৃষ্টি হয়ে থাকে তখনই হয় মান। আর বৈষ্ণব সাহিত্য প্রমাণ করলেন যে নায়ক নায়িকার মিলনে বা প্রেমের মাঝে যদি কোনো বাধার সৃষ্টি হয়ে থাকে নায়িকা নায়ককে নায়ক নায়িকাকে নিরাশ করে ফিরিয়ে দেয় তখনই হয় মান। আর মান কয় প্রকার? না মান হলো দুই প্রকার। কি কি? না এক হলো সহেতু মান, এক হলো নিরহেতু মান। কিন্তু নায়িকা ভেদে মান হলো 8 প্রকার। কি কি? না প্রথম অভিসারিকা, দ্বিতীয় বাসক সজ্জা, তৃতীয় উৎকণ্ঠিতা, চতুর্থ খণ্ডিতা, পঞ্চম বিপ্লবলব্ধা, ষষ্ঠ কালাহান্তরিতা, সপ্তম প্রসিদ্ধবর্তিকা ও অষ্টম স্বাধীন ভর্তিকা। নায়িকা ভেদে মান হলো 8 প্রকার। কি কি? অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা, বিপ্লবলব্ধা, কালাহান্তরিতা, প্রসিদ্ধবর্তিকা ও স্বাধীন ভর্তিকা। অর্থাৎ আজ আমরা যে লীলার কথা সাধন করব সেটি হলো কালাহান্তরিতা। আর এই কালাহান্তরিতার লক্ষণ কি? কি না যা সখী নাম পুরপদপতিতাং বল্লভ রুষা নিরশ্চ পশ্চাৎপতি কালাহান্তরিতা হিসা। যদি কোনো নায়িকা তার সখীদের সম্মুখে নায়ককে পদতলে পতিত হতে দেখেও ক্রোধবশত নিরাশ করে ফিরিয়ে দেয়, পরে সেই নায়কের জন্য আবার অনুতপ্ত হয়, তাকেই বলে কালাহান্তরিতার লক্ষণ। আর এই কালাহান্তরিতার নায়িকা কে? কি না কালাহান্তরিতার নায়িকা হলো আমাদের রাধারানী গো রাধারানী। আর রাধারানী আমার কালাহান্তরিতার নায়িকা হলো কিভাবে? না একদিন হয়েছে কি রাধারানী আমার তার সখীদের লই শ্রী যমুনায় জল আনিতে যাচ্ছে। রাধারানী আমার বলছে, ওরে সখী তোরাও আমার সাথে চল, নইলে তোরা জানিস তো আমি যে কুলের কুলবধূ রে। তবে একই যারা কৃষ্ণ প্রেমের বিবাদী তারা তো আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। আর কৃষ্ণও তেমনি আমায় দেখলেই বাঁশি বাজাতে শুরু করে। আর এই বেলা অবসানকালে ফেরত গোষ্ঠীর বেলা, আর বেলা অবসানকালে যদি গোবিন্দকে আর আমাকে একসাথে দেখে ফেলে তাহলে তো আরো রক্ষে থাকবে না। যারা কৃষ্ণ প্রেমের বিবাদী তারা তো আমায় আরো বেশি বেশি করে বলতে থাকবে কৃষ্ণ কলঙ্কিনী। তাই তোরাও আমার সাথে চল। ও তাই চল সখী চল, ও তাই চল সখী চল জল আনি যাই যমুনাতে, কালাই আমার বাঁশি বাজাই কদম তলাতে। ও তাই চল সখী চল, ও তাই চল সখী চল জল আনিতে যাই যমুনাতে, কালাই আমার বাঁশি বাজাই কদম তলাতে। ও তাই চল সখী চল, ও তাই চল সখী চল জল আনিতে যাই যমুনাতে, কালাই আমার বাঁশি বাজাই কদম তলাতে। ও তাই চল সখী চল, ও তাই চল সখী চল জল আনিতে যাই যমুনাতে, কালাই আমার বাঁশি বাজাই কদম তলাতে। ও তাই চল সখী চল, ও তাই চল সখী চল জল নিতে যাই যমুনাতে, কালাই আমার বাঁশি বাজাই কদম তলাতে। আমি যে কুলবধূ যাব না একা, কলঙ্ক দেবে লোকে হয় যদি দেখা। আমি যে কুলবধূ যাব না একা, কলঙ্ক দেবে লোকে হয় যদি দেখা। আমি যে কুলবধূ যাব না একা, মায়ের একবার উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি। হয় যদি দেখা। আমি যে যাব না একা, কলঙ্ক দেবে লোকে হয় যদি দেখা। ও তাই চল সখী চল, ও তাই চল সখী চল জল আনিতে যাই যমুনাতে, কালাই আমার বাঁশি বাজাই কদম তলাতে। ও তাই চল সখী চল, ও তাই চল সখী চল জল নিতে যাই
যমুনাতে কালাই আমার বাঁশি বাজায় কদম তলাতে ও তাই চল সখী চল, তাই চল সখী চল জল নিতে যাই যমুনাতে কালাই আমার বাঁশি বাজায় কদম তলাতে। রাধা বলে বাজে বাঁশি মানে না মানা, আমি যে গোকুল বধূ সে কি জানে না। রাধা বলে বাজে বাঁশি মানে না মানা, আমি যে গোকুল বধূ সে কি জানে না। রাধা বলে বাজে বাঁশি মানে না মানা, আমি যে গোকুল বধূ সে কি জানে না। রাধা বলে বাজে বাঁশি মানে না মানা, আমি যে গোকুল বধূ সে কি জানে না। ও তাই চল সখী চল, তাই চল সখী চল জল নিতে যাই যমুনাতে কালাই আমার বাঁশি বাজায় কদম তলাতে। ও তাই চল সখী চল, তাই চল সখী চল জল নিতে যাই যমুনাতে আমার বাঁশি বাজায় কদম তলাতে কালাই আমার বাঁশি বাজায় কদম তলাতে কালাই আমার বাঁশি বাজায় কদম তলাতে। তাই রাধারানী আমার তার সখীদের লয়ে শ্রী যমুনায় জল আনিতে গিয়েছে। এরপর রাধারানী আমার তার সখীদের লয়ে শ্রী যমুনায় জল আনিতে গিয়েছে। আর এদিকে বেলা অবসানকালে ফেরত গোষ্ঠীর বেলা তো গোবিন্দ আমার গোঠে রাখাল তা মাঠে ঘাটে ধেনু চড়ি বাড়ি ফিরে আসছে। আর সঙ্গে কে কে আসছে গো না শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, আর কে আছে না দাদা বলরাম। আর বাড়ি ফেরার পথে রাধারানীকে শ্রী যমুনায় জল আনিতে দেখে গোবিন্দ আমার সংকেত করে বাঁশি বাজালো। কেমন করে গো, কেমন করে না শির পরশিয়া বচনের ছলে সংকেতে বাজালো বাঁশি। আমার শির পরশিয়া ওরে শোন শুনিয়া রে ললিতা, ওরে দেখে দেখিও রে বিশাখা, ওরে সখী সবিনগর আমার কেমন সখা সঙ্গে বাড়ি ফিরে শির পরশিয়া বচনের ছলে সংকেতে বাজালো বাঁশি। আমার শির পরশিয়া বচনের ছলে সংকেতে বাজালো বাঁশি। মনে ভাবে
বললো জানিস? সখীরা বলে কি বললো রে রাধা রানী আমার বলছে আমার প্রাণ গোবিন্দ নামে বললো যে ওগো রাধে তুমি তোমার কিশোর কুঞ্জ ভালো করে সাজিয়ে রেখো, আজ আমি তোমার কিশোর কুঞ্জে যাব। সখীরা বলে রাজ আমরাও তো তোর সাথে ছিলাম, কই আমরা তো কিছু বুঝতে পারলাম না। রাধা রানী বলছে রে সখী সঙ্গে যে দাদা বলরাম ছিল রে, তাই তো গোবিন্দ আমি সংকেত করে বলে দিয়ে গেল চল যে যা জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে কিশোর কুঞ্জ সাজাতে হবে। তাই রাধা রানী আমার তার সখীদের লয়ে যথা সময় কিশোর কুঞ্জে এসে উপস্থিত হলো। এরপর রাধা রানী আমার বলছে রে সখী তোরা আমাকেও সাজিয়ে দে আর আমার কুঞ্জকেও সাজিয়ে দে, কারণ আমার মন প্রাণ শুধু তাকেই চাই, শুধু তাকেই চাই। তাই মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন থাকতে চাই না ধরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। আতর গোলে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। রাধা রানী বলছো রে সখী তোরা আমাকেও সাজিয়ে দে আর আমার কুঞ্জকেও সাজিয়ে দে, আর তোরা যে বনমাস থেকে ফুলগুলো আনবি না সেই ফুলগুলো কি কি ফুল হবে জানিস? সখীরা বলে কি কি ফুল হবে রে রাধা রানী আমার বলছে তাহলে শোন না বেলি মা লতিয়ানি গাছো ফুল মালা বেলি মা লতিয়া গাথো ফুল মালা বেলি মা লতিয়ানি
সাজা